এবারে ট্রেন জার্নিটা আমাদের অতটাও সোজা ছিল না। ডেটটা ছিল 2 মার্চ, রবিবার। রাত্রির 11:30টায় ছিল আমাদের ট্রেন, পন্ডিচেরি টু হাওড়া। বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে আসছিলাম তামিলনাড়ুতে। রীতিমতন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 6:30 নাগাদ, আর আমরা স্টেশনে 10টার মধ্যেই চলে আসি, যেহেতু আমাদের 11:30টায় ট্রেন ছিল। আসার পরে আমরা 19:20 প্ল্যাটফর্মে বসেছিলাম, কেননা সম্ভবত ওই 19:20তেই সবসময় পন্ডিচেরি টু হাওড়া ট্রেনটা দেয়। রাত্রিরে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 11:30টা বেজে গেল, কিন্তু গাড়ির কোনো খোঁজ নেই, আর কোনো অ্যানাউন্সও হচ্ছে না। আর ওখানকার অফিসে গিয়ে জিজ্ঞেস করলে তারাও ঠিক করে কোনো কিছু বলছিল না, যে ট্রেনটা আদৌ ক্যান্সেল করা হয়েছে নাকি সঠিক সময়ে ট্রেনটি আসবে। তো অনেক রাত্রে একবার শুধু অ্যানাউন্স করলো যে পন্ডিচেরি টু হাওড়া ট্রেনটি আসতে অনেকটাই লেট হবে, কিন্তু কখন আসবে সেটা বলতে পারছে না। তো রীতিমতন আমরা স্টেশনেই সেইভাবে বসে থাকলাম। বসে থাকতে থাকতে ক্লান্ত, শেষের দিকে আর ধৈর্য ধরছিল না। তারপরে খবর এলো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। ট্রেন আসবে আসবে করতে করতে প্রায় 3:30 বাজিয়ে দিল ট্রেন আসতে। তারপরে আর কি সবাই হুড়োতাড়া করে উঠলাম ট্রেনে। তারপরে রওনা দিলাম তামিলনাড়ুতে আসার জন্যে। বলতে পারো মাথার থেকে একটা অনেক বড় চিন্তা সরলো। ট্রেনটা আসার পরে অনেকটাই শান্তি পেয়েছিলাম। আর এইবার এই ট্রেন লেট করার কারণে আমাদের তামিলনাড়ুতে আসতেও কিন্তু অনেকটা লেট হয়েছে। ট্রেনটা আসার কথা ছিল পন্ডিচেরিতে সকাল 7:30টায়। সেই ট্রেন পন্ডিচেরি আস্তে আস্তে বাজিয়ে দিয়েছিল বিকেল 4টে। তবে এবার আমরা আর পন্ডিচেরি যাইনি। সকাল সকাল যদি পৌঁছাতে পারতাম তাহলে পন্ডিচেরি যেতাম, যেহেতু অনেকটাই আমরা লেট করে এসেছি। এই কারণে আমরা ভিল্লুপুরামে নেমে পড়েছি। তারপর সেখান থেকে ট্রেন ধরে তারপরে কিন্তু আবার এসেছি পারেঙ্গিপাট্টাইতে। আর ভিল্লুপুরাম থেকে আমাদেরকে নিতে এসেছিল সোনার বাবা। আর আমার ছোট্ট সোনাকে নিয়ে খাওয়ানো দাওয়ানো আর এই দুদিনের এই এত জার্নি করতে এবার খুবই কষ্ট হয়েছে। তার মধ্যে ছিল সোনার শরীরটাও খারাপ। মেয়েটার তো যখন গেছে তখন থেকেই শরীর খারাপ, তো এখনো কিন্তু সোনার ঠান্ডাটা পুরোপুরি সারেনি। আর এই দেখো ট্রেনের মধ্যে সবাই বসে বসে ক্লান্ত। রাতটুকু কোনো রকম পার করে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে কিন্তু লেগে পড়েছে টিফিন খাওয়ার জন্য। আর এই যে মনি একবার উপরে উঠেছে, সে আর নিচেই নামছে না। আর আমার সোনাকে দেখো ঘুমাচ্ছে তো আর উঠছেই না। আর এই দিকে দেখো এই জায়গাটা এত সুন্দর। আমি যখনই এখান দিয়ে যাতায়াত করি, ট্রেনে জার্নি করি, তখনই আমি তোমাদের সাথে কিন্তু এই জায়গার ভিডিওটা শেয়ার করি। আসলে ট্রেনের ভেতর থেকে এই উঁচু উঁচু পাহাড়গুলো আর সবুজ ঘেরা ঘাসের এত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। মনে হয় যদি পারতাম সত্যি সত্যি তাহলে হয়তো ট্রেন থেকে নেমে এই জায়গাটা সামনে থেকে আরো একবার ঘুরে আসতাম। আর দেখো বেলা করে ঘুম থেকে ওঠার পরে একটু খাওয়া দাওয়া করে সোনার যখন একটু শরীরটা ভালো লাগছিল, তখন কিন্তু সে লেগে পড়েছে তার মানির সাথে ট্রেনের মধ্যে খেলা করতে। আর সোনার এই দুষ্টুমিগুলোই কিন্তু আমাদের অনেক আনন্দ দেয় আর একটা আলাদা এনার্জি দেয়। আর বলতে পারো সোনা ট্রেনের মধ্যে থাকে বলে, সোনাকে নিয়ে জার্নি করি বলে কষ্টের সাথে সাথে আমাদের সময়টা যে আনন্দ করে কখন কেটে যায় সেটা বুঝতেই পারি না। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নেমে পড়বো ভিল্লুপুরামে। তো এই ছিল আমাদের ট্রেন জার্নির পুরো গল্প, কিভাবে আমরা হাওড়া থেকে তামিলনাড়ুতে এসে পৌঁছালাম। তো চলো বাবা মাকে এবার কোথায় কোথায় এখানে আসার পরে ঘোরালো সবকিছু তোমাদের জানাবো। তো এই হচ্ছে পিচাবরম। তো এই জায়গাটাও দেখো অসম্ভব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। আর এখানে কিন্তু বাইরে থেকে প্রচুর লোক আসে ঘুরতে। আর আমরাও কিন্তু আজকে বাবা মাকে নিয়ে চলে এসেছি এই জায়গায় ঘুরতে। সামনে থেকে তো জায়গাটা খুবই সুন্দর। আর ওই দূরে দেখতে পাচ্ছ তো গাছগুলো, এইগুলো কিন্তু সবই জলের মধ্যে। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, দুই ধার দিয়ে গাছ আর মাঝখান দিয়ে যখন আমরা যাই তখন কতটা সুন্দর লাগে বলো এই জায়গাগুলো। আর এই হচ্ছে সিদাম্বরমের একটি সুন্দর মন্দির, শিব মন্দির, যেখানে আমি মাঝে মাঝে ঘুরতে আসি আর তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ারও করি। তো এখানে এসেই কিন্তু আমরা লেগে পড়েছি ছবি তুলতে। আর এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের জায়গা। এই জায়গাটা প্রতিবারই এসে ভাবি এখানে বসে একটা ছবি তুলবো, কিন্তু সেটা আর এখনো সম্ভব হয়নি। কি জানি কেন আসার পরে কখনোই সেইভাবে ছবি তোলা হয় না এখানে। তবে পরের বার গেলে অবশ্যই মনে করো এই জায়গায় বসে ছবি তুলবই। তো আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, মন্দিরটি বন্ধ হয়ে গেছিল, এই কারণে মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। আর তারপরে চলে এসেছি কিন্তু সোজাসুজি পন্ডিচারির একটি জায়গা, ভারতী পার্ক। তো এই পার্কটাও কিন্তু খুবই সুন্দর আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। পার্কের ভিতরে রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ, ফুল দিয়ে সাজানো। আরো রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা। আর ছবি তোলার জন্য তো এই জায়গাটা হেবি সুন্দর। প্রচুর কাপেলরা আসে জানো তো এখানে ছবি তুলতে। আর বিয়ের সময়ও অনেকে কিন্তু আসে এখানে প্রি ওয়েডিং শুট করতে।
তো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এরই পাশে কিন্তু আছে মিউজিয়াম, যেখানটায় যাবো ভেবেও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আসলে আমরা যেদিন এখানে ঘুরতে এসেছিলাম সেদিন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তার দুদিন আগের থেকেই অবশ্য অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল। তবে আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেদিন সকাল থেকে কিন্তু পরিবেশটা ভালোই ছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝকঝকে রোদ। হঠাৎ করে যে কোথা থেকে বৃষ্টি চলে আসলো কে জানে। তারপর অল্প একটু বৃষ্টি কমার পরে চলে আসলাম সোনাকে নিয়ে পার্কে ঘুরু ঘুরু করতে। এই ভারতী পার্কের ভেতরেই কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা পার্ক। আর সোনা তো এখানে এসে বিরাট মজা। আর সাথে কিন্তু সোনার বাবারও বিরাট মজা। কেননা সোনা যেহেতু এখন নতুন নতুন স্লিপ চড়তে শিখেছে, এই জন্য আগে ছোটবেলায় যখন আসতে একবার দুবার চললেই হয়ে যেত, এখন কিন্তু আর সেটা না। এখন ওকে টেনে টুনে স্লিপ থেকে নামানো যায় না। আর এই স্লিপ চড়াতে গিয়ে সোনার বাবার হচ্ছে নাজেহাল অবস্থা। এই পন্ডিচারিতে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। আর এখান থেকেই কিন্তু আমরা সোজাসুজি চলে যাব এখন অরবিন্দ আশ্রমে। আর এই আশ্রমটা কিন্তু খুবই সুন্দর, একদম শান্তশিষ্ট পরিবেশ। আর ভেতরটায় শুধু নানান ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমরা ভেবেছিলাম সবাই মিলে একসাথে ভেতরে যাব। তার জন্য এখানে তো জুতো খুলে তারপরে বাইরে জুতো রেখে তারপরে যেতে হয় ভিতরে। তো সেই মতনই সবাই কিন্তু আমরা জুতো খুলে রেডি হয়ে গেছিলাম ভেতরে যাব বলে। কিন্তু হঠাৎ করে বলল যে 4 বছরের নিচে বাচ্চাদের নাকি এখানে কোনো অ্যালাউ নেই, সোনাকে নিয়ে আমরা ভেতরে যেতে পারবো না। সেই জন্য আমি বাবা মাকে নিয়ে গেলাম ভেতরে ঘোরার জন্যে, আর সোনা ছিল বাইরে। আর এদিকে দেখো বাইরে বেরিয়েই চলে এসেছি এই শঙ্খের দোকানটায়। আর শঙ্খটা সাইজটা দেখছো একবার কতটা বড়। আর এখানে কিন্তু অনেক ধরনের শঙ্খ রয়েছে। এই যে একটা অরেঞ্জ কালারের যে শঙ্খটা দেখছো, এই ধরনের শঙ্খ কিন্তু এর আগে আমি কোনোদিন দেখিনি। এখানে এসেই কিন্তু প্রথমবার আমি এই ধরনের শঙ্খ দেখলাম। আর নানান ধরনের জিনিসও আছে, বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে। আর আছে কিন্তু মন পুষিয়ে এখান থেকে সবাই কিন্তু কেনাকাটা করে নিয়েছে। আর সোনা যেহেতু এই টাইমটা খুবই দুষ্টুমি করছিল, আসলে এই যে পাখিটা দেখছো এই পাখিটা কিনবে বলে শুরু করে দিয়েছিল খুব কান্না। আর সেই কারণে এখান থেকে কি কি কেনা হয়েছে সেই ভিডিওগুলো নিতে পারিনি। তবে মনি এখন যেগুলোই হাত দিচ্ছে ওগুলোও কিন্তু একটা কেনা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদের জানো তো একটা হ্যাবিট আছে, যেখানেই আমরা সাদার জিনিস খেলনাবাটি যাই বলো, মেলা মতন কোনো একটা কিছু বসেছে দেখি না, সেখানেই কিন্তু আমরা মেয়েরা আগে গিয়ে জড়ো হই। আর কিনি আর না কিনি, নানান ধরনের এই জিনিসগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখানে প্রচুর বাইরে থেকে লোক আসে, এই কারণে কিন্তু এইখানকার এই জিনিসগুলোর দাম একটু বেশি। একটু বলবো না, অনেকটাই বেশি, যেগুলো তুমি বাইরে আরো অনেক কম দামে পেয়ে যাবে। আর এরপরে দেখো সোজাসুজি কিন্তু সোনাকে নিয়ে চলে এসেছি পন্ডিচারি বিচে। আর দেখেছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর তার সাথে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। ভীষণ সুন্দর লাগছিল আজকে কিন্তু এই জায়গাটা দেখতে। আর তার সাথে কিন্তু মন মাতাল করা একেবারে সমুদ্রের জলের ঢেউ। সামনে যেহেতু পূর্ণিমা, সেই কারণে কিন্তু জলের ঢেউটা আরো বেশি ছিল। তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। আমরা কিন্তু এই জায়গাটা অনেকটা সময় বসেছিলাম। আর এই জলের ঢেউ আর এই জলের আওয়াজ শুনতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই জায়গাটা, তোমরা কারা কারা এই জায়গায় ঘুরতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকে সবাই মিলে ঘুরে এখন কিন্তু চলে যাব পন্ডিচারি স্টেশনে, কেননা আজকেই ফিরে যাবে বাবা মা কলকাতাতে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে বসে কিন্তু তুলে নিয়েছে সুন্দর সুন্দর ছবি। তো যতক্ষণ বাবা মা এখানে ছিল ততক্ষণ তো মনটা খুবই ভালো লাগছিল। আর যখন চলে গেল তখন খুবই খারাপ লাগছিল। আর এই জায়গাটার কথা তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছিলাম। এই জায়গাটা হচ্ছে পারেঙ্গিপাট্টায়। পারেঙ্গিপাট্টার এই মন্দিরটাও কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বাবা মাকে নিয়ে কিন্তু আবারও একদিন এসেছিলাম এই জায়গাটাতেও ঘুরতে। আর এখানে আসার পরে কিন্তু বাবা মা একদিন ঘুরতে গেছিল তিরুপতিতে। তো ওখানে যেহেতু আমি যাইনি, তাই আমার কাছে কোনো ভিডিও নেই। আর এই জন্য তিরুপতির কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো সবাই কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছে। এই ট্রেনটাও কিন্তু পন্ডিচারি টু হাওড়া। এই ট্রেনটার টাইম ছিল 2:20। বুধবার ছিল সেই দিনটি, যেদিন বাবা মা আমাদেরকে ছেড়ে আবার চলে যাচ্ছে কলকাতায় ফিরে। তো এই ছিল আজকে আমার পুরো ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো টাটা।